হে গাইস, আসসালামু আলাইকুম। শান্তা আকরাম লাভবাটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনার সাথে শেয়ার করব মালাই রোল। এই রেসিপিটা বানাতে বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে বানানো যে এত সুন্দর একটা রেসিপি। আর এটা খেতে যেমন মজা, দেখতেও খুব আকর্ষণীয়। এটা আমরা বানাতে প্রথমে আমরা এখানে বানাবো মালাইটা। মাছটা রান্না করার জন্য আমি এখানে দুধ দিয়ে দিয়েছি কড়াইতে। দুধটা যখন গরম হবে, যখন ভালো মতো গরম হয়ে যাবে, তারপর আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করব। আর চিনিটা যে যেরকম মিষ্টি খায় সেরকম অ্যাড করতে হবে। আমি মিষ্টি কম খাই। আর এখানে তেজপাতা অ্যাড করেছি। দেন তেজপাতাটা অ্যাড করার পর একটু লবণ অ্যাড করেছি আমি স্বাদের জন্য। দেন লবণটা অ্যাড করার পর কিছুক্ষণ রান্না করব। রান্না করে এটা কিছুটা ঘন হয়ে যাবে। এটা বেশি ঘন করা যাবে না, হালকা ঘন ঘন হলে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটা একটু ঠান্ডা করতে হবে, এই কারণে আমি এটা এখন নামিয়ে নিয়েছি। এখন আমি তৈরি করব শিরাটা, যেটার জন্য আমি আবারও দুধ বসিয়েছি। এখানে দুধ বসিয়ে আমি আবার চিনি দিয়েছি আর দিয়েছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে, এর জন্য আমি এলাচ দিয়েছি এটা ক্ষীরের জন্য। তারপর আমি 1 চামচ পাউডার দুধ এখানে দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব যাতে দলা না পেকে যায়। এটা ভালো করে মিশাতে হবে। এখন আমি দিয়ে দিলাম একটু আটা। আটাটা দিলে এটা খুব একটা ক্রিমি ভাব আসবে। তারপর আমি দিয়ে দিলাম জাফরান। আর জাফরানটা এখানে আমি ইউজ করেছি, স্মেলটা খুব গুড আসবে অ্যান্ড কালারটা খুব ক্রিমি একটা কালার আসবে, যে কারণে আমি জাফরানটা এখানে অ্যাড করেছি। আর জাফরান আপনাদের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। এখন এটা কিছুক্ষণ রান্না করলে একদম একটা ক্রিম হয়ে যাবে, মনে হচ্ছে যে একটা সফট একটা ক্রিম। আর জাফরানটা দেওয়ার পর এটা স্মেলটা এতটা স্মেল আসতেছিল, মানে বলার বাহিরে খুব সুন্দর একটা স্মেল আসে। এটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে আমি পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডগুলো আমি কেটে নেব। সাইডগুলো চতুর্পাশের সাইডগুলো কেটে আমি সবগুলো পাউরুটি এরকম করে কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি এখন একটা বেলুনের সাহায্যে খুব মানে পাতলাভাবে এটা আমি বেলে নেব, যাতে খুব ভারী না হয়। যতটুকু সম্ভব ততটুকু আমি এটা পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার পর যে ক্ষীরটা বা শিরাটা আমি বানিয়েছি সেটা এখানে আমি ভিতরে দিয়ে দেব। দেন ভিতরে দিয়ে আমি এটাকে একটা রোল আকৃতি দেব, গোল করে রোল করে নেব। আর এটা রোল করার সময় খুব সাবধানে করতে হবে যাতে ভিতরে শিরাটা না বের হয়। এরকম করে আমি প্রত্যেকটা রুটিরই এরকম শিরা দিয়ে আমি রোল করে নেব। রোল করার সময় খুব সাবধানতা মেনটেন করতে হবে। এরকম করে আমি প্রত্যেকটা পাউরুটি রোল করে নিয়েছি। এখানে রোল করা হয়ে গেলে আমি উপর থেকে আমি কিছু কাজু বাদাম অ্যাড করব এবং পেস্তা বাদাম অ্যাড করেছি। আমি কয়েক রকম বাদামই এখানে অ্যাড করেছি। তারপর আমি যে মালাইটা আগে বানিয়ে রেখেছিলাম, এই মালাইটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। আর মালাইটা খুব বেশি গরম দেওয়া যাবে না, না হলে এই রোলগুলো গলে যাবে। এটা যখন হালকা কুসুম গরম থাকবে তখনই এটা অ্যাড করতে হবে। খুব বেশি ঠান্ডাও না, খুব বেশি গরমও না। এটা পুরো সম্পূর্ণ আমি অ্যাড করে মানে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে আমি এই তেজপাতাগুলো এখানে উপরে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য। তেজপাতাগুলো অ্যাড করে দিয়েছি। করার পর আমি আবার এখানে উপর থেকে আমি কিছুটা জাফরান দিয়ে দিলাম, যাতে দেখতে খুব আকর্ষণ লাগে আর খুব সুন্দর লাগে। জাফরান দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিলাম। এই তো তৈরি হয়ে গেছে আমার মালাই রোল। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে, কতটা ক্রিমি হয়েছে। আর এটা খেতেও খুব সুস্বাদু। যখন কোনো অতিথি আসবে তাদেরকে বানিয়ে দিলে তারাও এটা খুব আকর্ষণ নিয়ে খাবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতেও ভুলবেন না।